যারা গতকালকে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এই যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007 এর আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। আমরা রেডিলি আমরা নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো, যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয় যে ক্যাটাগরি অফ ভোটার হবে, যারা হচ্ছে এই বছরে যারা ভোটার হবেন, অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদের ব্যাপারে বর্তমান আইন অনুযায়ী ভোটার নিবন্ধন আইন এর ধারা 3 বর্গীয় জ অনুযায়ী যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি প্রতি বছর। তবে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি সেটা। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত 2-3 দিন আগে কোন এক ইয়েতে সাংবাদিকদেরকে অলরেডি তুলে ধরেছেন। যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করবো, এটা সময়ই বলে দিবে।